আমার মন মজাইয়া রে, দিন মজাইয়া মুর্শিদ আরে গান গাইতে গাইতে কে যেন আসছে না? কিছুক্ষণ আগে মদন ভাইয়া বাজারে গেছিল। আরে মদন ভাই এতো। এই মদন ভাইয়া দাঁড়ান, আমি যে একটা ব্যাগ আনতে বলেছিলাম সেটাকে এনেছেন? হ্যাঁ এনেছি, এই যে তোমার ব্যাগ, এই নাও। ধন্যবাদ মদন ভাই। আচ্ছা, আপনি কি নিজের জন্য কিছু আনেন নাই বাজার থেকে? হ্যাঁ এনেছি তো, একটা পাখি কিনে এনেছি আমি। আমার পাখি কেনার খুব শখ ছিল, আজকে তা পূরণ হয়েছে। এই দেখো আমার পাখি, এ কিন্তু দেশে পাখি নয়, এ কথাও বলতে পারে এবং মানুষের সব কথা বুঝেও। দেখবে, এই দেখো তাহলে। এ ধনেশ, বলতো তোকে কত টাকা দিয়ে কিনে এনেছি? আমাকে তুমি 1150 টাকা দিয়ে কিনে এনেছো ফুলতলা বাজার থেকে। দেখেছো, বলেছি না, ও কথাও বলতে পারে এবং মানুষের সব কথা বুঝে। হ্যাঁ, উনি যা বলেছেন তা ঠিকই বলেছেন। আমি কথাও বলতে পারি এবং তোমাদের সব কথা বুঝি এবং অনেক কাজও করতে পারি। এরকম কথা বলা পাখি তো আমার কাছেও আছে, দেখবে মদন ভাই। এই দেখো, এইটা আমার পাখি, এটাও কিন্তু কথা বলতে পারে এবং আমাদের কিছু কিছু কথা বুঝেও। এই টোনা, ওনাদেরকে জিজ্ঞেস কর যে আপনারা কেমন আছেন। আপনারা কেমন আছেন? দেখেছেন, আমার পাখিও কথা বলতে পারে। আপনি কি ভাবেন শুধু আপনার পাখি কথা বলতে পারে? আপনার পাখি থেকে আমার পাখি আরো ভালো করে কথা বলতে পারে। মোটেই না, আপনার পাখির থেকে আমার পাখি আরো সুন্দর করে কথা বলে এবং আমার পাখি আপনার পাখি থেকে দেখতেও অনেক সুন্দর। হ্যাঁ, আপনার পাখির যে চেহারা, আবার নাম রেখেছে ধনেশ। আমার পাখির চেহারা যাই হোক, আপনার পাখির মতো কুৎসিত কালো তো নয়। কি এত বড় কথা? আমার পাখিকে কালো কুৎসিত বলা? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি বদনুয়া দিলাম, তোর পাখি যেন 2 দিনের মধ্যে হাওয়া হয়ে যায়, ওকে যেন আর খুঁজে না পাস তুই। ও আমার পাখিকে কালো কুৎসিত বলেছে না? আমার পাখিকে কালো কুৎসিত বলেছে। দাঁড়া, ওকে এমন মজা দেখাবো যে ও সারা জীবন মনে রাখবে। টোনা, তুই যা, বরং কোথাও ঘুরে আয়, আর তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। আমাকে আবার চিন্তায় ফেলে দিস না। আরে ওই তো সেই পাখিটা না, যেটা নিয়ে মদন ভাই এত বড় বড় কথা বলেছিল। এবার হবে মজা। আজকে ওই পাখিটাকে আমি চুরি করে নিয়ে যাব, তারপর দেখব মদন ভাই কি নিয়ে বড় বড় কথা বলে। আশেপাশে কেউ নেই তো, আবার দেখে নেই আগে। আ আ এই তো ধরে ফেলেছি। এবার যাই, এটাকে বাড়ি নিয়ে যাই। বাড়ি নিয়ে খাঁচায় বন্দি করে রাখবো। মদন ভাই আর কোনোদিন এটাকে খুঁজে পাবে না। আহাহাহাহা। না, দুপুর হয়ে গেল, পাখিটাকে এখন পর্যন্ত কিছুই খেতে দিতে পারিনি। যাই, পাখিটাকে কিছু খেতে দিই। সময় মতো খেতে না দিলে যদি অসুস্থ হয়ে পড়ে, তখন কি হবে? আমার কতদিনের শখ, আমি পাখি পুষবো। আরে, এই জায়গায় তো ছিল আমার পাখি ধনেশ, তাহলে গেল কোথায়? কোথাও উঠতে গেল নাকি? না, আমাকে না বলে তো কোথাও যাওয়ার কথা না। যাই, গিয়ে একটু খুঁজে দেখি। হায় রে আমার ধনেশ, কোথায় গেলি তুই বাছা? যেখানে থাকিস আমার কাছে ফিরে আয়। আরে, পাশের বাড়ির টেপার বউ নেপার কাছে জিজ্ঞেস করে দেখি তো, ও তো আমার পাখিটি আগে দেখেছে। ওর কাছে জিজ্ঞেস করে দেখি, ও যদি কোথাও দেখে তাহলে বলতে পারবে। যাই, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি। এই যে টেপার বউ, টেপার বউ, এই যে টেপার বউ, বাড়ি আছেন নাকি? কি হলো এত চেল্লামেল্লি কিসের মদন ভাই? আপনার জন্য কি শান্তিতে একটু কাজও করতে পারবো না? আর বলো না টেপার বউ, তোমাকে সেদিন আমি একটা পাখি দেখিয়েছিলাম না, যেটা কথা বলতে পারে, এবং তোমার সাথে যেটা নিয়ে ঝগড়া হলো, সেই পাখিটাকে না আজকে দুপুরবেলা থেকে খুঁজে পাচ্ছি না। কোথায় যে গেল? কোথায় গেল সেটা আমি কি করে জানবো? আমার কাছে কেন এসেছেন? আমি আপনার পাখি কোথাও দেখিনি। দয়া করে এখান থেকে চলে যান। যাচ্ছি টেপার বউ, আমার পাখিটা হারিয়ে গেছে, তুমি দেখেছো কিনা সেটা জিজ্ঞেস করতে এসেছিলাম, সেজন্য এরকম করতে হয় না। হ্যাঁ, যান।
ওরে আমার ধনেশ রে, তুই কোথায় গেলি রে? ফিরে আয় আমার কাছে। না, কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় ট্যাপার বউ ন্যাপাই এই কাজটা করেছে। আমার পাখিটা হারিয়ে যাওয়ার পিছনে ট্যাপার বউ ন্যাপার হাতি রয়েছে। না হলে পাখিটার কথা জিজ্ঞেস করতে যাওয়ার সময় ওই রকম ব্যবহার করছে কেন? না, গিয়ে একটু খোঁজ নিয়ে দেখি। এই ট্যাপার বউ ন্যাপা, ট্যাপার বউ ন্যাপা, এই ট্যাপার বউ ন্যাপা। আবার কি হলো? আর আপনি আমার নাম ধরে ডাকছেন যে, কি ব্যাপার? আমার নাম ধরে ডাকছেন কেন? এত সাহস কোথা থেকে হয় আপনার? আরে রাখো তোমার নাম ধরে ডাকা, আর তোমার সাহস তোমার কাছেই রাখো। আমার পাখিটাকে কোথায় রেখেছো সেটা বলো আগে। কি এত বড় কথা? আপনি আমাকে চোর বলছেন? মানে আপনি বলতে চাইতেছেন যে আমি আপনার পাখি চুরি করেছি? আপনার সাহস তো মন্দ নয় মশাই। তুমি আমার পাখিটাকে চুরি করেছো কিনা সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। আমার পাখিটাকে নাম ধরে ডাকলে ও আমার ডাকে সাড়া দেয় এবং আমার কাছে চলে আসে। তো আমি এখন ওর নাম ধরে ডাকবো। ও যদি তোমার বাড়ি থেকে বের হয় তাহলে ধরে নিব যে তুমি ওকে চুরি করে এনেছো। ডাকুন না মশাই, ডাকুন, দেখি আপনার পাখি কোথা থেকে বের হয়। ধনেশ, ধনেশ বাবা আমার, কই তুই? ধনেশ, ধনেশ, তুই যেখানেই থাকিস আমার কাছে ফিরে আয়। আমি জানি তুই এখানেই আশেপাশে কোনো জায়গাতে আছিস। তুই আমার কাছে চলে আয়। তাহলে তুই ছাড়া পেলি কিভাবে? কি হে ট্যাপার বউ, তুমি নাকি আমার পাখিটাকে চুরি করো নি? ও কি মিথ্যে কথা বলছে? সামান্য ওইটুকু ঝগড়ার জন্য তুমি আমার পাখিটাকে চুরি করে নিয়ে আসলে, আমি এটা ভাবতেও পারিনি। আর ধনেশ, তুই কিভাবে ছাড়া পেলি সেটা বললি না তো? পাখি ছিল না, সেই পাখিটার সাহায্যে আমি খাঁচা থেকে বের হয়েছি। সে বলছে যে এরকম চোর মালিকের সাথে সে আর থাকবে না, সে এখান থেকে চলে গেছে। হে, তোমার পাখি এটা কি বলছে? আমার পাখি যে নাকি চলে গেছে, সে নাকি আর কোনোদিন ফিরে আসবে না। হায় রে আমার কপাল, আমার কত আদরের পাখিটা আমাকে ছেড়ে চলে গেল শুধু আমার এই চুরি করাটার জন্য। আমার পাখিটাকে এনে দাও প্লিজ, আমি আর কোনোদিন এরকম কাজ করব না। তুমি কোনো চিন্তা করো না ট্যাপার বউ, আজকে থেকে এই ধনেশই আমাদের দুজনের পাখি। এখন থেকে এটা তোমারও পাখি, আমারও পাখি। তুমি আমাকে ক্ষমা করে দাও মদন ভাই, আসলে তোমার সাথে আমার এটা করা উচিত হয় নাই। তোমার পাখিটা চুরি করে আমি তোমাকে অনেক বড় কষ্ট দিয়েছি, তাই না? আমাকে ক্ষমা করে দাও তুমি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমিও চলে এসেছি। আমি আসলে কোথাও যাইনি, আমি এই পাশেই লুকিয়েছিলাম আর দেখছিলাম তুমি তোমার ভুল বুঝতে পারো কিনা। আর তুমি এখন তোমার ভুল বুঝতে পেরেছো, সেই জন্য আমি তোমার কাছে ফিরে এসেছি। মদন ভাই, আমার পাখিটাও তো ফিরে এসেছে। আজকে থেকে এই দুটো পাখি আমাদের দুজনের। দুটো পাখিকে দুজনেই নিজেদের মনে করব।